বিদেশ থেকে আসা খাদ্য সহায়তা বন্ধ হয়ে গেছে অনেক আগেই। বাজারে জিনিসপত্রের দামও আকাশচুম্বী, নেই পর্যাপ্ত সরবরাহ। এ অবস্থায় এক মুঠো খাবারের জন্য গাজাবাসী তাকিয়ে থাকেন বিভিন্ন দাতব্য সংস্থার দিকে। যখন কোনো দাতব্য সংস্থা আমাদের খাবার দিতে আসে, তখনই আমার সন্তানরা দুমুঠো খাবার খেতে পারে। ওরা না আসলে আমার সন্তানরা খালি পেটে ঘুমাতে যায়, ক্ষুধার যন্ত্রণায় রাতভর কান্না করে। গাজাবাসীর এখন এটি নিয়তি। আমি সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি যাতে কিছু খেতে পারি। আমাদের কি বা করার আছে? এখানে কোনো খাবার নেই, থাকার জায়গা নেই, যাও আছে তা মাত্রাতিরিক্ত দামি, তাই মানুষ কিছু কিনতেও পারছে না। ইসরায়েলি কর্তৃপক্ষ ট্রাক প্রবেশে বাধা দেয়া হচ্ছে না দাবি করলেও আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ত্রাণ পাঠানোর পথে বাধ সাধছে নেতানিয়াহু সেনারা। এতে আরও প্রকট হচ্ছে মানবিক সংকট। এই যখন পরিস্থিতি, তখন ভারী বৃষ্টিপাত ও বন্যা যেন মরার উপর খাড়ার ঘা। তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। কর্তৃপক্ষ জানিয়েছে গাজার বেশ কয়েকটি অঞ্চলে জমে আছে বানের জল, যা দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।